হে গাইস, গুড আফটারনুন। তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো দেখতেই পাচ্ছো আমরা ভাত খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। অর্ণব স্কুল থেকে চলে এসেছে। আজকে আমাকে আনতে যেতে হয়নি, গুড্ডুর সাথে এসছে। কারণ গুড্ডু ওর মানে এক ক্লাস উপরে পড়ে আর ওর এক ক্লাস নিচে পড়ে, ও বোধহয় থ্রিতে পড়ে। আর গুড্ডুর সাথে যখন মারামারি করে, তো আমি বলে দিয়েছি যে গুড্ডু মারামারি করো না, তোমরা বন্ধুর মধ্যে থেকো একসাথে। তো একসাথে যাওয়া আসা কোনো সময় মানে যাওয়ার সময় আমি দিয়েছি, আসার সময় একসাথে চলে আসে, কিংবা ওই বাড়ি থেকে ওর দিদা নিয়ে আসে। তো মাস্টারও দু একদিন নিয়ে যায়, এখানে আমাদের এখান থেকে অনেকটা দূর হয় স্কুল। তো আর এদিকে আমি চানটা করলাম, আজকে মেয়েটা জুড়ে নেই, একটা ফেজ কেটে আছে তো সিঙ্গেল হয়ে আছে, তা এইদিকে চানটা করলাম। তো এই বালতিটা ভরার জন্য স্ট্যাপটা খুলে দিয়ে গেছিলাম, তো স্ট্যাপটা আটিয়ে দিই, কারণ বেকার জল নষ্ট করি না। তো এটা মানে হাত দেওয়া হবে, যাই হয় মানে রাত পর্যন্ত কাজে লাগে এই ট্রেনের জলটা, এটা রেখে দিই, ভেতরে ভরে নেবো ভাত খাওয়ার পরে। আর ওদিকে মেম ভাত রেডি করছে, কারণ ভাতের বেশি কিছু তরকারি নেই। কালকে তোমাদেরকে বলেছিলাম যে হাট গিয়েছিলাম কচু বিক্রি করতে, তখন একটা মাছ নিয়েছিলাম আমি, একটা বাবা একটা। তো সেই মাছই ভাজা, কালকে ঝোল করেছিল মাছে। তো আজকে মাছ ভাজা, কচু সেদ্ধ, আর এমনি মাছের মাথা দিয়ে টক। তো সেই টকটা আমরা লঙ্কা দিয়ে সানি প্রত্যেক দিনই, মানে প্রত্যেক হাটে কাঁচা লঙ্কা তো অবশ্যই থাকে আমাদের ভাতের সাথে। কাঁচা লঙ্কা, টমেটো, মানে টকের স্পেশাল। আর বাঙালি ছেলে মাছের টক থাকলে আর কিছু চায় না, কারণ তেঁতুল দিয়ে মাছ চচ্চড়ি দারুণ লাগে আমাকে খেতে। তো মাছ চচ্চড়ি করার মতন অত মাছ ছিল না, তো একটাই নিয়েছিলাম, তো মাছের ঝোল টকই করেছে। তো মাছের ঝোলটাও খেতে, যেটাকে বলে আম ঝোল। আমাদের এখনও কাঁচা আম আছে, তোমাদেরকে দেখাবো পরে, কালকে দেখাবো। আবার তোলা আম, মানে এমন আম মানে আঁটি হয়নি দেখবা, বিশাল মোটা, কিন্তু ওই আমগুলো পাকে না, কারণ এদিকে মানে আম গাছে বলতাতে হলুদ মোড়লা যেগুলো বলি, সোনা মোড়লা, সেগুলো বাসা করছে। তো আমগুলো সব খেয়ে নষ্ট করে দেয় ওরা, দিয়ে ওদের যে হুলটা আছে ওই হুলটা ফুটিয়ে দিচ্ছে, তো ওখান থেকে পোকা হয়ে যাচ্ছে আমগুলো। তার জন্য আমাদের আমগুলো টেকে না। এতদিনে আসল ওষুধ পেয়েছি কি কিসের জন্য আমগুলো নষ্ট হয়, মানে বনলাম মেরে আমি তারা শেষ করতে পারি না এই গাছটা। তো গাইজ, ভিডিওটি যদি তোমার পেজে নতুন শো হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি দেখতে লাইক করবে, কারণ আমরা এরকমই ব্লগ ছাড়ি আর শর্ট ছাড়ি সকালবেলায় একটা করে ফানি। তো বাই বাই, টাটা, আবার পরে ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।